আর সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হলাম কুকিং ক্যানভাসে। এর মেনুতে একটি মাত্র রেসিপি থাকলে কিন্তু আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। অসম্ভব মজাদার এই রেসিপিটি কিভাবে বানিয়ে নিলাম চলুন দেখা যাক। রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে। প্রথমে বড় বড় পিস দেখে মুরগির মাংস নিয়ে নিলাম। এখানে প্রায় 1 কেজির থেকে বেশি মুরগির মাংস হবে। ওগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম। নিয়ে নিলাম টক দই। টক দইগুলো জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন একটি পরিষ্কার বাটিতে মাংসগুলো নিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ফেটানো টক দই। পর একে একে অল্প একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা সবগুলো মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার ম্যারিনেট করা মাংসগুলো 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এতে রেসিপিটা অনেক টেস্টি আর মজাদার হয়। আর নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ চিনেবাদাম আর কাজু বাদাম। বাদামগুলো পেস্ট করে নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে আপনারা চিনেবাদাম দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এখন একটা কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেরেস্তার আকারে তৈরি করে নিলাম। সেই কড়াইতে আবার বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আরও কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে নিলাম। পর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। তো এর গুঁড়োটা এভাবে ভেজে নিলে তরকারির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা একটু পরিমাণে দিতে হবে। পর দিয়ে দিলাম 2 চামচের মতো আদা বাটা। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ মাংস মাখার সময়ও আমি অল্প লবণ ব্যবহার করেছি। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচ গুঁড়োটা বেশি দিলাম না, কারণ এই রান্নায় আমি অনেকগুলো কাঁচামরিচ দিব। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা বাদাম। বাদামের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এই রান্নায় বাদামের ব্যবহারটা একটু বেশি হয়। আমি জানি আমার অনেক আপুরা এই রান্নাটা জানেন, আর যারা নতুন নতুন রান্নাঘরে ঢুকেছেন তাদের জন্য আমার রেসিপি ফলো করে একবার রান্না করে দেখুন, সবাই কিন্তু অনেক খুশি হবে আপনার উপর। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, তাহলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ। আমি সুন্দর দেখানোর জন্য লাল লাল মরিচগুলো গোটা গোটা দিলাম। সম্ভব মজা হয় এই রান্নাটা, আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। মুরগির এই কোরমা রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক ভালো লাগে। না শেষ হতে না হতেই কিন্তু আমার বাচ্চারা বাটিতে করে নিয়ে এক পিস খেয়ে নেবে। তো খেয়ে মহা খুশি। খেয়ে যখন খুশি হয় তখন তো আমার অনেক ভালো লাগে। সব কষ্ট তো ওদের জন্যই।